হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো কুমড়োর ডোগা চচ্চড়ি। তো আমি কিভাবে কুমড়োর ডোগা চচ্চড়িটা বানাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এই যে ডোগাগুলোকে আমি কেটে নিয়েছি, ধুয়ে জল ছাড়ার জন্য রেখে দেব। তারপর নিয়ে নেব আমি নারকল। আমি এখানে হাফ নারকল কুড়িয়ে নিয়েছি। তারপর এটাকে আমি পেস্ট করব, গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করব। তো গ্রাইন্ডারে আমি নারকেল কুড়াটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব ছোট এক টুকরা আদা। দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নেব। এই যে আমার পেস্ট হয়ে গেছে। তারপর কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি এটা নিরামিষ বানাচ্ছি, তার জন্য আমি রসুন পেঁয়াজ দিইনি। আপনারা চাইলে রসুন পেঁয়াজ দিয়েও বানাতে পারো। তো দিয়ে দিলাম আমি ডোগাগুলো। এখন ডোগাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি কিছু শিম দিয়েছি আর কচু দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন সবজি দিতে পারো, বা শুধু ডগা দিয়েও বানাতে পারো। তো ভালো করে নাড়িয়ে নেব। নাড়াচাড়া করার পর দিয়ে দেব টমেটো। এখানে আমি 2টা টমেটো দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব এর মধ্যে এক এক করে মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম নুন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব কোকোনাটের পেস্টটা। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমি ঢেকে ঢেকে এটাকে নাড়াবো। 2-3 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে নেব। ভালো করে যখন মিলে যাবে, এই যে মিলে গেছে, এখন আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য জল। না হলে কচুটা সিদ্ধ হবে না, তাই আমি জলটা দিয়ে শুকিয়ে দেব। মাখো মাখো করে নেব। দিয়ে দিলাম গ্রাইন্ডারটা ধুয়ে জলটা। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব সামান্য চিনি। এই যে আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ ঘি। ব্যাস, হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, অমন খেতেও টেস্ট হয়েছে। এভাবে একবার বানিয়ে দেখবেন, খুব টেস্ট হয় খেতে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।